আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতে তুমি কিভাবে সহজে এ প্লাস তুলতে পারো। তো ভাইয়েরা, আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো, ইনশাল্লাহ তোমার কাছে উচ্চতর গণিতে এ প্লাস তোলাটা খুব একটা কঠিন হবে না। একদম সহজেই তুমি উচ্চতর গণিতে এ প্লাস তুলতে পারবে। তো দেখো, তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, আমি ওই চ্যাপ্টারগুলো এখানে লিখে রাখছি। ভাইয়া, এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে সহজ যে চ্যাপ্টারগুলো থেকে তুমি 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারো, ওইটা তোমাকে বলবো আমি। কারণ তোমার পরীক্ষায় 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, 5টা শর্ট প্রশ্ন অ্যান্সার করা লাগবে, আর 25টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে তোমার। তাহলে দেখো তো ভাইয়ারা, এইখানে তুমি অবশ্যই অসীম ধারা চ্যাপ্টারটা পড়বা, তুমি অবশ্যই দ্বিপদ বিস্তৃতি চ্যাপ্টারটা পড়বা, তুমি অবশ্যই সমতলীয় ভেক্টর চ্যাপ্টারটা পড়বা। ভাইয়া, এই 3টে চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা সৃজনশীল তুমি পাবা, তাহলে এই 3টে চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার প্লিজ তোমরা কেউ মিস দিও না। এই 3টে চ্যাপ্টার ইজিলি তুমি নাম্বার তুলতে পারবা, এখান থেকে 2টা সৃজনশীল তুমি পাবা। তাহলে 4টার ভিতরে 2টা সৃজনশীল কিন্তু তোমার অ্যান্সার করা হয়ে যাবে এই 3টে চ্যাপ্টার পড়লেই। তারপরে তুমি যেটা করবা, সম্ভাবনা অবশ্যই পড়বা। এইখান থেকে একটা সৃজনশীল থাকবে, তাহলে 4টার ভিতরেই 2 + 1 তোমার 3টে সৃজনশীল কিন্তু কাভার হয়ে যায়। 4টা চ্যাপ্টার পড়লেই তোমার 3টে সৃজনশীল কাভার। তারপরে বাকি থেকে একটা সৃজনশীল অ্যান্সার করার মতো জায়গা। তো ভাইয়া, তুমি ওই বাকি যে সৃজনশীলটা আছে ওইটা তুমি চাইলে ত্রিকোণমিতি দিয়ে অ্যান্সার করতে পারো, কারণ ত্রিকোণমিতিতে মাত্র 8.3 আছে। ঠিক আছে, ত্রিকোণমিতিতে মাত্র 8.3 আছে। তো এই 8.3 আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার, একটা সহজ পার্ট। কারণ তোমার টোটাল সমগ্র ত্রিকোণমিতিটা তোমার সিলেবাসে নাই, তোমার শুধুমাত্র একটা পার্ট আছে 8.3। 8.3-এ কি আছে, থিটার মানগুলো নির্ণয় করা লাগে আর কি। থিটাটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে বা তৃতীয় চতুর্ভাগে থাকে, তখন থিটার ভ্যালুগুলো কত আসে, এই টাইপের ম্যাথগুলো আসলে 8.3-এ আছে। প্লাস ওই যে মান নির্ণয়ের, ত্রিকোণমিতিক ফাংশনের মান নির্ণয় টাইপের কিছু ম্যাথ আছে, তো ওইগুলো মোটামুটি এই 8.3-এ আছে। তো তুমি যদি 8.3-এর পেছনে 2-3 দিন টাইম দাও, তাহলেই তুমি 8.3টা ইজিলি শেষ করতে পারবা। তাহলে তুমি 8.3 থেকে আর একটা অ্যান্সার করো, 8.3। তাহলে এই 8.3 থেকে আর একটা অ্যান্সার করবা, তাহলেই কিন্তু তোমার 4টা সৃজনশীল অ্যান্সার করা শেষ। তো এবার আমি আরেকটু কথা বলি কিছু, যে তোমরা যদি 8.3 অ্যান্সার করতে না চাও, তাহলে তোমার এই স্থানাঙ্ক জ্যামিতি অ্যান্সার করো। স্থানাঙ্ক জ্যামিতি অনেক বড় একটা চ্যাপ্টার। তোমার দ্বারা যদি 8.3 না হয়, বা তোমার যদি এমন হয় যে স্থানাঙ্ক জ্যামিতি তোমার পড়া আছে 8.3 পড়া নাই, তাহলে তুমি স্থানাঙ্ক জ্যামিতি অ্যান্সার করো। অথবা তুমি চাচ্ছ স্থানাঙ্ক জ্যামিতিও অ্যান্সার করবে না, তুমি ত্রিকোণমিতিও অ্যান্সার করবে না, তাহলে তুমি বীজগাণিতিক রাশি থেকে অ্যান্সার করো, যদি তোমার ওইটা পড়া থাকে। মেনলি আমি যেটা বলছি, 3টে সৃজনশীল, অসীম ধারা, দ্বিপদ বিস্তৃতি, সমতলীয় ভেক্টর, আর কি সম্ভাবনা, এই 4টা চ্যাপ্টার থেকে 3টে তুমি অবশ্যই অ্যান্সার করবা। বাকি একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তুমি হয় স্থানাঙ্ক জ্যামিতি, না হয় সূচক লগারিদমীয় ফাংশন, অথবা বীজগাণিতিক রাশি, অথবা ত্রিকোণমিতি, এই যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ো। আমি যে 3টে চ্যাপ্টারের কথা বলছি, যে 4টা চ্যাপ্টার, ওইখান থেকে তো তুমি 3টে অ্যান্সার করতে পারতেছো। বাকি একটা অ্যান্সার তুমি বাকি 4টা চ্যাপ্টারের ভিতর থেকে যে কোনো একটা থেকে কইরো তুমি ভাইয়া। তাহলে দেখো কতটা সহজ এ প্লাস তোলা। কেউ যদি ওই 3টে অ্যান্সার করতে পারে, তাহলে তো তার 40-এ 30 কাভার হয়ে যায়। আর বাকি একটা সৃজনশীল থেকেও যদি টুকটাক অ্যান্সার করিয়া মোটামুটি 4-5 উঠাইতে পারে, তাইলেও তো তার 50-এর ভিতরে বা 40-এর ভিতরে মোটামুটি 35 হয়ে যায়, 40-এর ভিতরে। তো ভাইয়া, 40-এর ভিতরে 35 উঠানোটা আসলে খুব যে খারাপ এমন তো না। তো 35 কেন, তুমি 40-ই উঠাও, আর একটা চ্যাপ্টার ভালোভাবে পড়ো এইখান থেকে। এই যে আমি যে 4টা চ্যাপ্টার মার্ক করে দিছি, এর বাইরে তুমি আরেকটা চ্যাপ্টার তুমি পড়ো, ত্রিকোণমিতি বা সূচক লগারিদম বা স্থানাঙ্ক জ্যামিতি বা বীজগাণিতিক রাশি। 4টা চ্যাপ্টার থেকে ভাই তুমি 3টে সৃজনশীল পাইতেছো, আর বাকি 4টা চ্যাপ্টারের ভিতর থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি অবশ্যই করে ফেলতে পারবা। তাহলে গেল তোমার সৃজনশীলের কথা। এবারে আসো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কী করবা। ভাইয়া, শর্ট প্রশ্নে মেনলি তোমার 10টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমার 5টা লিখতে হবে, 5টা হচ্ছে 10 মার্ক। তো ভাইয়া, তুমি যেটা মাথায় রাখবা, সম্ভাবনা থেকে তুমি শর্ট প্রশ্ন পেতে পারো, তারপরে তোমার স্থানাঙ্ক জ্যামিতি থেকে পাবা,
তোমার মেনলি বেশিরভাগ চ্যাপ্টার এইখান থেকে তোমার পড়া আছে, কারণ তুমি তো অ্যান্সার করতে চাচ্ছ 4টার ভিতরে 4টাই, তাহলে বাদ বাকি যেই কয়টা থাকে তুমি তো অপশন পাবা, ঠিক আছে? 10টা দেওয়া থাকবে তোমার, যদি যে চ্যাপ্টার কয়টা পড়ছো তুমি ওই চ্যাপ্টারের বাইরে যদি কোনো শর্ট কোশ্চেন আসে তাহলে ওইটি স্কিপ করার সুযোগ পাবা, কারণ 10টার ভিতর থেকে 5টা অ্যান্সার করা লাগবে, তাহলে শর্ট প্রশ্নটা হয়ে যাবে। আর তুমি যদি এমসিকিউ প্রিপারেশনটা ভালোভাবে নাও, শর্ট প্রশ্ন অটোমেটিক কাভার হয়ে যাবে। যদি এমসিকিউটা একটু হাতে কলমে করারও প্র্যাকটিস করো, মানে তুমি তো ক্যালকুলেটর দিয়ে করতে পারো, পাশাপাশি ওই মানগুলো কিভাবে হাতে কলমে করা লাগে ওইটাও যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার শর্ট প্রশ্ন হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা আসলে এমসিকিউ এর জন্য বা সৃজনশীলের জন্য বা শর্ট প্রশ্নের জন্য কোথা থেকে পড়বো? আমি তোমাদের বলবো ভাই, শুধুমাত্র বোর্ড প্রশ্নে ফোকাস করো, শুধুমাত্র বোর্ড প্রশ্নে। বিগত সালগুলোর বোর্ড প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সলভ করো। তোমার টেস্ট পেপার নিশ্চয়ই আছে অথবা গাইড আছে, তুমি ওইখান থেকে কী করবা, বোর্ড প্রশ্ন বেছে বেছে সলভ করো। তোমার বোর্ড প্রশ্ন যদি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে করা থাকে, তুমি যে চ্যাপ্টারগুলো অ্যান্সার করতে চাও ওই চ্যাপ্টারের উপরে যদি বোর্ডের সৃজনশীল করা থাকে, তাহলে তোমার সৃজনশীলে কেউ আটকাইতে পারবে না এসএসসি পরীক্ষায়। আবার তুমি এমসিকিউ এর জন্য তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমার টুকটাক পড়া লাগবে, তুমি এমসিকিউ এর জন্য বোর্ডের এমসিকিউগুলো পড়বা। অর্থাৎ সৃজনশীলের জন্য মানে সিকিউ এর জন্য তুমি বোর্ড কোশ্চেন পড়বা, তুমি এমসিকিউ এর জন্য তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে ভাইয়া? তাহলে তুমি যদি এটা করতে পারো, ভালোভাবে মেনটেন করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি মোটামুটি সবগুলো টাইপ কমন পাবা। একটা কোশ্চেন এমন পাবা না যেটা তোমার কাছে নতুন মনে হইতেছে। তুমি জাস্ট বোর্ড প্রশ্নগুলোয় ফোকাস করো। তারপরে আসি শর্ট কোশ্চেনের কথা, এসকিউ যেটা, এই ক্ষেত্রে তো আর বোর্ড প্রশ্ন নাই, কারণ তোমাদের মাধ্যমেই শুরু হইতে যাচ্ছে শর্ট কোশ্চেনের জার্নি। তো ভাইয়েরা, তোমার টেস্ট পেপার তো অবশ্যই আছে, ওই টেস্ট পেপারের শেষে দেখবা কিছু সাজেশন আকারে শর্ট কোশ্চেন দেওয়া আছে, ওইগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। আর পাশাপাশি মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ ছোট টাইপের ম্যাথগুলো আছে না, ওই ম্যাথগুলো করে ফেলবা, তাহলে তোমার শর্ট কোশ্চেনটাও প্র্যাকটিস হয়ে যাবে। মূলত তুমি যদি এই এমসিকিউটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করো, ক্যালকুলেটর হ্যাক্সের পাশাপাশি একটু যদি আগ্রহ সহকারে জানো যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে করা হয় ওই ম্যাথগুলো, তাহলে তোমার শর্ট কোশ্চেনের মানে প্রিপারেশন মোটামুটি 100% ডান হয়ে যাবে। তো ভাইয়েরা, যেই চ্যাপ্টারগুলোর কথা বললাম এইগুলো, আর যেই টেকনিকের কথা বললাম এই টেকনিকে যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি হায়ার ম্যাথে প্লাস পাবা।